প্রবাসীদের জন্য আমরা খুব, আমি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর হাজারো লাখো বাংলা ভাষাভাষী প্রবাসী আমাদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। আমি জানি যতবার হজ্জে উমরায় প্রতি বছরে যাওয়া হয়, এই প্রবাসীরা পাগলের মতো ছুটে আসে, জড়ায়া ধরে অজরে কাঁদে। কত প্রবাসীর রোমে রোমে আমি আমার এই বিগত 10 বছরে আমি কত শত শতবার গেছি, কাঁদে, একেবারে অজরে কাঁদে। তোমরা অনেক মানুষ জানো না, অনেক ছেলে বাপ জানো না তোমার বাবার কত চোখের পানি ঝরে। অনেক মহিলা স্বামীর বিদেশের জমিনে ওই বেচারা 12 ঘন্টা ডিউটি কইরা 14 ঘন্টা ডিউটি করে আইসা যখন তার কাছে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো আপনজন কেউ নাই, একটা কাপড় ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, রোগ শোক ক্লান্তি অসুস্থতা হইলে একটা ট্যাবলেট খুলে দেবার মতো যখন কেউ থাকে না, ওই বেচারা তখন একা একা গুমরে গুমরে কাঁদে। কোনদিন বলে না মার কাছে বাপের কাছে কষ্টে আছি, মা তো আবার দেশে কাঁদবে। বউর কাছে বলে না আমি কষ্টে আছি, ছেলে মেয়ের কাছে বলে না। একজন শক্ত সামর্থ্য মানুষ 28 বছর 30 বছর 40 বছর বয়স, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, কিন্তু স্ত্রী সন্তান নাই কাছে, তার জীবনটা কি পরিমাণ কষ্টে। এই কষ্টকর জীবন দিয়ে রক্ত পানি করে বুকে পাথর চাইপা রাইখা নিজ এলাকার জন্য, বাড়ি ঘর বিবি বাচ্চার জন্য সমস্ত জমানো টাকাগুলো পাঠায়। সেই নাফরমান সন্তান দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখে, স্ত্রী বেপর্দা, অন্য পুরুষের সাথে অনেক অনেক নাফরমান বিবি আছে, অসভ্য বিবি। স্বামীর টাকা তোর বিদেশের টাকা, তোর স্বামীর রক্ত পানি করা টাকা, আর এই অসভ্য নারী ভিন পুরুষের সাথে হারাম সম্পর্ক করে। ঠিক তোর কপালে নারী, এমন অসভ্য নারী তোর কপালে থুতু। এমন চরিত্রহীন যুবক নওজোয়ান, তোদের যাদের বাপের রক্ত পানি করা টাকায় তোরা উলঙ্গ ছবি দেখস, তোদের কপালে থুতু কপাল, ঠিক তোদের কপালে, আফসোস তোদের কপালে। আমার চোখে দেখছি, আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়ে ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে, এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম, একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে আমি বলছিলাম আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকায়। এই জন্য নারীর ফান্দে যে পড়ছে, নারীর আসক্তিতে যে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ। আমার চোখে দেখছি, আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়ে ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা।
আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটরসাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটরসাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিয়েছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটরসাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকায়।